সো হাই গাইস, সবাই কেমন আছো ভাই গরমের সময়? তো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। তো অনেকদিন হলো ভিডিও কিছু দিতে পারিনি। আর সেই ভিডিওটা না দিতে পারার কারণ হচ্ছে এটাই যে আমি কলকাতায় আছি। আর সেই কলকাতায় আছি কাজের সূত্রেই। তো যেহেতু কাজের ফাঁকা আছে, একটু সময়ও পেয়েছি, তাই আশেপাশে একটু ঘুরতেও বেরিয়েছি। তো চলো তার সাথে তোমার সাথে একটু শেয়ার করি আমি যেখানে থাকি কলকাতায়, সেইখানে আশেপাশের মনোরম দৃশ্যটা কেমন তোমাদেরকে একটু দেখাই। তো চলো ভিডিওটা শুধু দেখতে থাকো। তো এই হচ্ছে নোয়াপাড়ার মেট্রো স্টেশন। আর এখান থেকে যাব আমরা ধর্মতলা। আর এইখানে আসার পর আমাদের সুভদা টিকিট কাটতে যাচ্ছে, মেট্রোর টিকিট। তো দেখো গিয়ে লাইন দিচ্ছে এখন। লিফট বন্ধ আছে। আসার পরই সঙ্গে সঙ্গে দেখি মেট্রো এসে গেছে। চলো দেখা যাক, মেট্রো যেহেতু এসে গেছে উঠেও পড়ি। সৌদা, ঠান্ডা ঠান্ডা কেমন লাগছে? খুব ভালো। এই গরমের সময় বেশ ভালো লাগছে। Station Longmore. Station Longmore. Station Esplanade. Station Esplanade. চলো ধর্মতলা এসে গেছি অবশেষে। চলো অবশেষে ধর্মতলায় এসে পৌঁছে গেলাম। দেখো এটা পুরোটাই মাটির নিচে। গেটটা খুলে গেছে। মাগো কি লাগলো! দেখো আবার গেটটা বন্ধ হয়ে গেছে। কত নিচে ছিলাম গো, এত সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে। কেন এত কষ্ট করবো? কেন এত কষ্ট করবো? সব কিছু তো ব্যবস্থা আছে। কেন এত কষ্ট করবো? তো ব্যবস্থা আছে। তো অবশেষে বাইরে বেরিয়েই পড়লাম। চলো দেখো বাইরেটা কি রোদ্দুর গো। এই হচ্ছে ধর্মতলা সেই ময়দান। ও কি রোদ গো, কি রোদ! এখন বাজে 4টে বাজে, তাতেও দেখো কি রোদ। ওহো, এইদিকে শুধু কানের গুলো দেখো। ও গার্লফ্রেন্ড থাকলে তো দেওয়াই যেত, কিন্তু নেই, আর কি করবো। এই দেখো আমরা কোথায় এসে গেছি গো, এইগুলো শুধু দেখো কোথায়। এইটা হচ্ছে কলকাতার ঐতিহ্য ভিক্টোরিয়া। দেখো দেখো কি সুন্দর লাগছে। এই হচ্ছে সেই ভিক্টোরিয়া। আচ্ছা শুভদা, কি মনে হচ্ছে যে এখানে আসার পর মনে হচ্ছে সাথে কি থাকলে ভালো হতো? সাথে গার্লফ্রেন্ড থাকলে অবশ্যই খুব ভালো লাগতো। এটা আসতে শুধু গার্লফ্রেন্ড কেন, বউ থাকলেও অসুবিধা হতো না? চলো একটু সামনের দিকে যাই আর গিয়ে একটু দেখি কি আছে। ওহ কি গরম গো, কি গরম, পুরো সেকে যাচ্ছে একদম। তো রোদের সময় আমরা আসেনি বললেই চলে, যেহেতু রোদ আছে আর কি দোষ দেবো বলো। রোদ থাকলে তো গরম হবেই। তো দেখো কেমন লাগছে। আর ভাই চলো এখানে একটু বলে না যে ভিক্টোরিয়ায় গাছের তলায়, চলো এই গাছের তলায় একটু আড্ডা মারা যাক, তাই তো? তো এই দিক থেকে দেখো কেমন লাগছে ভিক্টোরিয়াটা। যেদিন আমাদের একটা গার্লফ্রেন্ড হবে সেদিন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসবো, হ্যাঁ শুভদা? এত সুন্দর দৃশ্যটা কি তাদেরকে দেখাবো না? আরে এই দিকটা দিয়ে দেখো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না, দেশে ঘরে হলে তো ছেলেগুলো একদম দোল খেয়ে আলা হয়ে যেত গো। ওহো, এইটা গাছটা কি গাছ? আমি যত সম্ভব বুঝতে পারছি এটা বকুল গাছ, কিন্তু জানি না বকুল গাছ নাকি। কিন্তু যাই হোক একটা গাছ হবে, অসুবিধা নেই। তো এইখানে এসে কিছু ছবি ওঠা হয়েছে আর অনেকটাই সময় কাটানো হলো। তারপর দেখি একটু সাইডটা ঘুরে নিই, ঘুরে নিয়ে তারপর দেখা যাক আবার কোথায় যাওয়া যায়, সন্ধ্যাটা হোক। ওই দিকে দেখো সানসেট কি টাইম, আর কেমন লাগছে সূর্যটাকে। কিছুক্ষণ পর আবার সূর্য অস্ত যাবে, আর সেই সময়টা দেখো কেমন লাগছে।
আর শুভদা, তোমার কি কিছু হারিয়ে গেছে নাকি? কিছু খোঁজাখুঁজি করছো? হ্যাঁ আচ্ছা, সুন্দর লাগছে পাথরগুলো দেখছো তাই তো? আমি ভেবেছি হয়তো তোমার কিছু হারিয়ে গেছে, খোঁজাখুঁজি করছো। ফুল কত সুন্দর, ওয়াও, সো নাইস। হ্যাঁ বলো। এদিকে দেখো সময় হয়ে গেছে, আর পুলিশ দেখো গাড়িতে করে আসছে, এসে বলছে যে বাইরে বেরিয়ে পড়ার কথা বলছে। তো যেহেতু কটা বাজে দেখি, ও বাবা 6টা বাজতে যাচ্ছে, 5:56। তো চলো, অনেকক্ষণ ছিলাম, এবার বাইরে বেরিয়ে পড়তে হবে। তাই এবার শুভদা টেনশনে পড়ে গেল নাকি কোনো কিছু নেই। তো চলো বাইরে এবার বেরিয়ে পড়ি। শুভদা, সবাইকে বাইরে বেরোতে হবে, তোমাদের দায়িত্বটা দেওয়া হয়েছে। এ চলো সব লোক বাহার নিকলো, টাইম हो गया। এদিকে পুলিশ আসছে দেখো। এ সব লোক বাহার নিকলো, টাইম हो गया। এ শুভদা বাইরে বেরো, টাইম হয়ে গেছে তো। अभी जा रहा हूँ बाहर। আর কতক্ষণ থাকবে? 50 টাকা দিয়ে अच्छा जो भी সারাদিন থাকবে নাকি? কি নিচ্ছ? এটাই কি কি ভেবেছ? কি আমি আমার দোকানে, আমি আমার জন্য না, আমি না। তো অবশেষে এখন শুভদা ঢুকেছে মিষ্টির দোকানে, একটা রসগোল্লা নিয়েছে সাদা দেখে। দোকানে রসগোল্লা নিচ্ছিল, কিন্তু জানে না তো যে আমি খাই না। দেখো রসগোল্লা কাঁটা চামচে করে গালে গুঁজে দিয়েছে, অসুবিধা নেই, তাই তো?